নতুন একটি ব্লগে সকলকে ভালোবাসা দিয়ে এলাম। তো আগের দিন তো পিঠে বানিয়েছি, কেমন হয়েছে সেটা তো বলি তোমাদের। পিঠেগুলো বানিয়েছিলাম আর রাত্রিবেলা আজকে তো বেশি কিছু বানানো হয়নি, তো এটা পিঠেই খাবো। তো সেটা খেয়ে দেখি, ভীষণ ভালো হয়েছে খেতে। সবাই মিলে এটাই আমরা ভাগ করে খাই। আমার তো দুটো খেলেই পেট ভরে যাবে, আর মিস্টার বস দুটো তিনটেই খাবে। দুটো তিনটে খেয়েই আমরা এইভাবেই দিনটি কাটাবো। তো তোমরা পাশে থাকো আমার। আর চলো কাজবাজগুলো সারি। মানে ওই যে দুটো খেয়েই শুয়েছিলাম ঠিকই, পরদিন সকালে এসেছি ব্রেকফাস্টের জন্য কিছু বানানো। রুটিটা আমি সকালবেলায় কিনেছি, আর এই যে পিস কাটা রুটিটি একটু সেকেন্ডে ওপর থেকে বাটার দিলে খুব ভালো হয়। চা বসিয়েছি, সাথে সাথে একটুখানি বাটার দিয়ে, আর সবাই মিলে খাবো। আজকে আবার ব্রতটি ছিল একাদশী, মানে আমি খাবো না, কিন্তু ওদেরকে তো দিতে হবে। রাহিকে দুটো দেবো, ওটা খেয়েও পড়তে বসবে, আর মিস্টার ঘোষকেও একটা দেবো। তার জন্যই আমার বানানো, আর সাথে 1 কাপ করে চা। রাহির এখন বায়না হয়েছে মাঝে মাঝে একটু চা খাবে, যদিও খাওয়ার ইচ্ছাটা বেশি ভালো না চায়ের। আমি ওই ছাতু না হলে কমপ্লান এরকম কিছুই দিই, কিন্তু এক আধ দিন তো ছোটো ছেলের খেতেও ইচ্ছা করে, তার জন্য বিশেষ জোর করলাম না। আজকে একটু এটি দিয়ে ওর খেতে ইচ্ছা করেছে বলে আমি বানাচ্ছি। আর আজকে একাদশী বলে আমি তো সকালেই স্নান টান করবো, করে নিজের ভগবানকে সেবা দেবো, কিছু খাবার বানাবো যেটুকু হয়। শাশুড়ি মা নেই, ননদের বাড়িতে রয়েছে, যার ফলে আমাকে এই কাজগুলি সব সারতে হবে। আর পুজোর সময় যাব বললেও এখানে যেহেতু আছি, কাজগুলো এখানের মতো করে করি। আবার যখন বাবার বাড়িতে যাব দোকানটি নিয়ে খুব ব্যস্ত থাকবো। এই পুজোর আগের সময় যাদের পার্লার আছে তারা কিন্তু ভালোই জানো, একটাও কাস্টমার আসে না। ওই যত সবারই ইচ্ছে থাকে ওই মহালয়া তার কিছুদিন আগে থেকে চুলের স্ট্রেটনিং, স্মুথনিং, ক্যারাটিন, তারপরে যারা ন্যানোপ্লাস্টিয়া এইসব ট্রিটমেন্টগুলি করতে আসছে, আর বাকি সব থ্রেডিং, হেয়ার কাট এগুলি সব শুধুমাত্র মহালয়া থেকেই শুরু করতে চাই। যার ফলে আর এখন বাপের বাড়ি গেলাম না, ওই মহালয়ার 2-3 দিন আগেই যাব ভাবছি, যেয়ে সব কাজবাজগুলো সারবো, আর বেশ কিছুদিন থেকে কলকাতায় দুর্গাপুজোটি কাটিয়ে আসবো। আর এই ভাবনা চিন্তা নিয়েই করা। 4টে কাপ নেওয়ার এটাই কারণ, রাহি মিস্টার ঘোষ সাথে রাহির ম্যাম আসবে, তারপর বাড়িতে পায়েল এসেছে, এই সবারই জন্যই মিলেমিশে একটু করলাম। 4 কাপের মতো চা বানিয়েছি, তো সবাইকেই দেবো। আর আমি এখন কিছুই খাবো না। আমরা বেসিক্যালি দুধ বেশি করে নিলে ওই বাসি দুধের চাটা খেতে একটু অপছন্দই করছি। এই যে যেমন শরীরটা একটু খারাপ লাগে, তার জন্য একটু লিকারওয়ালা চা একটু আদা দিয়ে করলেই। আবহাওয়াটা এত পরিবর্তন হচ্ছে, দুদিন টানা বৃষ্টি, আবার কখনোই গরম রাখছে, যার ফলে আবহাওয়ার জন্য শরীরটি খুব খারাপ লাগছে। আর আমি চলো মিস্টার ঘোষকে ছুঁড়িটি আর সাথে বাটার আর অল্প একটু চিনির দানা ওকে দিয়েছি, কারণ একটু নিজে লাগিয়ে খেতেই ভালোবাসে। তাই আমার যেটা যেটা ভালোবাসে ওকে সেটাই দিলাম। এই আগের বাটারটা ছিল, এটা শেষ করে নেওয়াটাই ভালো। আর এই পাউচ সিস্টেমগুলি বেশি দিন থাকলে ভালো থাকে ঠিকই ফ্রিজে, কিন্তু কন্টেনারে যেগুলো থাকে সেগুলো আবার একটু বেশিই ভালো হয়। এদিকে দেখা ভালো হয়েছে। পায়েলের জন্য 1 কাপ চা, সাথে একটা রুটি, আর আমি ওর ম্যামের জন্য 1 কাপ চা আর সাথে বাটার টোস্টটা করে রাখলাম। তো সবাই মিলে ওরা খেতে থাক, আমি স্নান করে নিজের কাজগুলিও তো করতে হবে। আর আমি যেহেতু কম একটু কাজবাজ পারি, আমাকে কিন্তু সাহায্য করার জন্যই শম্পা আমার সাথে সবসময় থাকে। ও বললো কাকিমা, মানে আমাকে ওই নতুন কাকিমা বলে ডাকে, আর আমাকে প্রচুর ভালোবাসে, একটু কাজের একটু সাহায্য করে। আর আমি এখানে বাদামটা একটু ড্রাই রোস্ট করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি। বাড়িতে একটা কাঁচা কলাও ছিল, সেটাকে ওই চাকা চাকা করেছি। এই কাঁচা কলা তো ভগবানকে দেওয়া চলে, তাই সেটাকে একটু ফ্রাই করব। আর বাকি আলুটাকে একটু বয়েল করে নিয়েছি, আলুর একটা তরকারি বানাবো, ওইটুকুই থাকবে। আর সাবু কিছু ভিজিয়ে রেখেছি, ভাবলাম সেই সাবুটাকে একটু ফল এনেছি, মানে কোলা দিয়ে, সাবু দিয়ে, চিনি দিয়ে, দুধ দিয়ে, ওইটুকুই আজকে থাকবে। শাশুড়ি মা থাকলে দুইজনে খায় একটু ভালো লাগে, বাট একার জন্য আর ভগবানের জন্য অল্প কিছুই করলাম। তারপর সব কিছু বাড়ির কাজটা সেরে রাহি, মিস্টার ঘোষ ওদের সব কিছু করার পর আর নিজের প্রতি আর ইচ্ছে যায় না, তাই ভগবানকে যদি তো দেবো সেই ভেবে একটু করা। আর যাই হোক, এই ফ্রাইগুলো করতে থাকি। আর নুনটা আমি কিন্তু একটু লাস্টেই দেবো, তাহলে একটু ক্রিস্পি ভাবটা হয়। প্রথমেই নুন দিলে যেন কেমন একটা নেতানো ভাব হয়ে যায়, তাই জন্য একটু মন্দা আছে এটাকে চাপা দেবো, দিয়ে ভাজতে দেবো। আর তারপর বাকি হচ্ছে যে তরকারিটি বসাবো। আর এই যে হালকা হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছি, এরপর আমি কিছুটা চাপা দিয়ে দিই। আর আলুটা দেখতে পাচ্ছ, আলুটা ভালো করে একটু টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়ে ড্রাই রোস্ট বাদামটা দিয়ে দিলাম। এইভাবে যদি আমি এই প্রথমবার বানাচ্ছি তো কেমন হয়েছে তোমাদেরকে জানাবো। কাঁচকলা ভাজা ছিল, আর এখানে হচ্ছে বাদাম বাটা দিয়ে আর তরকারি রাইকে দিয়েছি ওটা। আর এই যে আমরা সবাই মিলে খাচ্ছি শসা গাজর। আর এখানে আমি আজকে বিশেষ কিছু বানাইনি, সাবুকে ভিজিয়ে রেখেছিলাম, যে সাবু, চিনি আর কোলা মাখা, এটাই খাবো। আর এটাই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ থালি আমার, ভগবানকে সেবা দেওয়া প্রসাদ। তো চলো খাবারটা শুরু করা যাক। এটা হচ্ছে আমি সোমপাকে দিয়েছি। রাই কেমন হয়েছে রে? ভালো হয়েছে দেখো।
ভালো হয়েছে তরকারিটা শম্পা? এই তরকারিটা যদি আমি প্রথমবারই বানালাম তো খেতে কিন্তু মন্দ লাগে না, কিন্তু ওই একবারই ভালো লাগবে। তো যাই হোক, আর তারপর মিস্টার ঘোষের জন্য তো রান্নাও করতে হবে, তাই একটা সবজি দিয়ে সব রকম দিয়ে, আজকে যেহেতু নিরামিষ খাবে, কুলে পাতা দিয়ে সব কিছু সবজি দিয়ে একটা ঝোল বানিয়েছি, আর সাথে ভাত করিয়েছি, আর একটু পোস্ত বানিয়ে দেবো। ওদের দুজনের হয়ে যাবে। আর বাকি খাওয়া দাওয়া সেরে রাহির আবার বায়না হয়েছে। রাহি কাল থেকে আমাকে বলছে, মাম্মা মামাকে একটু দুর্গা সাজিয়ে চলো না ঘুরতে যাই। এই ভাবনা চিন্তা নিয়ে ওকে একটু শাড়ি ব্লাউজ পরিয়ে, ছোট্ট একটু চুল পড়েছিল শাশুড়ি মার আর কি, সেটাকেই ওকে পরিয়ে একটু সাজুগুজু করিয়ে নিয়ে যাচ্ছি। আমার কাছে সেরকম সেটআপ কিছু সেরকম ছিল না, কিন্তু যেটুকু ছিল আবদার করছে নিয়ে এসেছি। আর দুর্গা ঠাকুরের এই মূর্তিটা আমাদের এইখানে হচ্ছে, তাই এই মন্দিরের সামনেই এসে কয়েকটা ছবি তুললাম। আর একটু বড় হলে ও যেহেতু একটু স্টাইল ফাইল জানবে তখন ঠিক আছে, বাট ও তো এই 4 সাড়ে 4 বছর বয়স, তো এখন অতটা ভালো পারে না, তবুও চেষ্টা করছে। আমার হাতে আলতাটাও দিতে ভুলে গিয়েছি, তবু ওই নিয়ে এসেছি। ও যেহেতু বায়না করছিল, ওকে বললাম চল তোকে একটু চোখ এঁকে দুর্গা করে দিই। ফোনে তো দেখতে পাচ্ছে না, সবাই এখন দুর্গার জন্য আগমনী শ্যুট করছে, তার ওরও বায়না হয়েছে যে ও করবে, তাই ওর যেহেতু ইচ্ছে যাচ্ছে না, আমারও একটু ইচ্ছে গেল, নিয়ে এসেছি। চলো এবারে কাজ বনের কাছে যাও। তো এখন আমরা ফটোশ্যুট করতে এসেছিলাম, মেয়েটার একটা ছোট্ট করে ফটো তুলেছি কয়েকটা। আর এই হচ্ছে কাশফুলের জায়গা, খুব একটা বেশি কাশফুল পাইনি, তো যে কটা পেয়েছিলাম নিয়ে ওরকে একটু সাজিয়েছি। আমার কাছে যে কটা জিনিস ছিল সেগুলো নিয়ে সাজিয়েছি, আমার তো সাজানোর জিনিস সেরকম এখানে ছিল না। দেখো আমার এটা ভালো লেগেছে তোর? ফটো তুলেছিস? এইটা দেখো, এটা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চলো কয়েকটা ফটো আরও তুলে নিই, তারপর ফিরবো বাড়ি। আর তোমরা জানাবে কেমন লাগছে রাহিকে। এখানেই ফটো তুলতে যাচ্ছে না কেন, রাস্তা দিয়ে লোকজন খুব দেখছে, মানে এখানে তো ওই রকম কেউ বাচ্চাকে সাজায় না, তাও আমি তো সেরকম বিশেষ সাজাই না, একটা মুকুট দিলে আরও ভালো হতো, কিন্তু এতেই দেখছে। ব্লগটা তাহলে আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। মহালয়ার দিন একটু পোস্ট করবো বলে ফেসবুকে। আর কেমন লাগছে বলো, রাহির এবার ড্রেস খোলা চলছে, ওকে সব খুলে দিচ্ছে আর কি। রাহি ঠিক আছে, এই কোমর বন্ধনী সব কিছু, চোখ এঁকেছিলাম আর সিঁদুর পরিয়েছিলাম। হাসি